হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরএস ব্লগার কোথায় যাচ্ছে জানেন? আজকে যাচ্ছি সেই আবারও ওয়াটার পার্ক, লালবাগ ওয়াটার পার্ক যাচ্ছি। তো এর আগের ভিডিওতে আছে আমার লালবাগ ওয়াটার পার্ক যাওয়ার ভিডিও আগে আছে। তো আপনারা যে ভিডিওতে যেয়ে দেখে আসতে পারেন। তো আজকে আবারও যাচ্ছি লালবাগ ওয়াটার পার্কের ভিডিও করতে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে যাব লালবাগ ওয়াটার পার্ক সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তা চলুন, এখন আছি আমি বাজাসু রেল স্টেশনে। আর আপনাদের সামনে চলুন সরাসরি ট্রেন আসুক, সরাসরি লালবাগ স্টেশনে যেয়ে দেখা করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদেরও খুবই ভালো লাগবে। তা ট্রেন আসুক, ট্রেন এসে ট্রেনে উঠে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকছে। তা চলুন ট্রেনে উঠে আপনাদের সামনে সরাসরি দেখা। ট্রেনে উঠে পড়েছি। তা চলুন যেতে যেতে প্রকৃতির দৃশ্যটা একটু দেখে নিন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel তো আমি লালবাগ স্টেশনে নেমে পড়েছি। তো চলুন এখান থেকে সদরঘাটে যে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। আমরা চলে এসেছি সদর ফেরিঘাটের কাছে। তা চলুন নৌকা একটা আপনাদের সামনে সরাসরি দেখা করছি। এখন দাঁড়িয়ে আছি সদর ফেরিঘাটের কাছে। তা চলুন ঘাট পার হয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। আর এই হচ্ছে সদর ফেরিঘাট। আপনারা একটু ঘাটটা দেখলেন, চারিপাশটা খুবই সুন্দর লাগছে। দৃশ্যটা আমার দেখে খুবই ভালো লাগছে। ওয়াটার পার্ক যেতে গেলে আরও হচ্ছে টোটো স্ট্যান্ড, আর ওখানে যেয়ে গাড়িতে চেপে ওয়াটার পার্ক যাব। তা চলুন গাড়িতে চেপে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো টোটোতে চেপে পড়েছি। তা যেতে যেতে চলুন প্রকৃতির দৃশ্যটা একটু দেখুন। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. হ্যালো বন্ধুরা, অবশেষে চলে এলাম ওয়াটার পার্ক। সেই ওয়াটার পার্ক আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওয়াটার পার্কের ভিডিও, আবারও চলে এলাম ওয়াটার পার্কের ভিডিও নিয়ে। তো আমার পেজতে আছে এখন ওয়াটার পার্কে। চলুন এবার ভিতরে ঢুকে আপনাদের সামনে সরাসরি দেখা করব। তো আমার তো ওয়াটার পার্কে এসে খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে একটু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তা চলুন আমি ওয়াটার পার্কে ঢুকে ভিডিওটা এনজয় করি, আর আপনারাও ভিডিওটা খুবই এনজয় করুন। আর এই হচ্ছে ওয়াটার পার্কের গেট, সামনের গেট দেখলেন কত সুন্দর আছে। তো আপনারাকে ভিডিওটা দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি। আমার খুবই ভালো লাগছে এসে। আপনাদের কেমন লাগছে একটু বলবেন আমাকে। আর ওই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। চলুন টিকিট কেটে ওয়াটার পার্কের ভিতরে ঢোকা যাক। তো ওয়াটার পার্কে ঢুকে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। আমি এখন কেটে নিয়েছি দুটো টিকিট। তা চলুন এবার ভিতরে ঢুকে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো ওয়াটার পার্কের ভিতরে ঢুকে পড়েছি আমরা। তা চলুন আপনারাকে ওয়াটার পার্কের সমস্ত জিনিস চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো। এর আগে যখন এসেছিলাম তখন আপনারাকে খুব একটা ওয়াটার পার্ক চালু ছিল না। তো চালু ছিল না বলতে গেলে ওয়াটার পার্ক তখন প্রথম খুলেছিল। তা প্রথমে এসে আপনারাকে ভিডিও করে দেখিয়েছি। তো এখন ওয়াটার পার্ক মোটামুটি ভালোই চালু হয়ে গেছে। তো ওয়াটার পার্ক ভালো চালু হয়ে গেছে। তো আপনারাকে এই ভিডিওতে আপনারাকে প্রত্যেকটা ওয়াটার পার্কের কি আছে না আছে এই আপনারাকে সবটাই দেখাবো। তা চলুন ওয়াটার পার্কটা চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। তা আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। তা চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। মেদিনীপুরের আয়নাচিরন বাঁকুড়ার এই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা সীতা বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না। আমি ওয়াটার পার্কের এই সামনের গেট হয়ে এলাম। আর এই দিকটা হচ্ছে সামনের গেটের মধ্যে, এই দিক দিয়ে যাওয়া হবে এই দিকটা। আর জায়গাটা এতটাই বড় জায়গা, ওয়াটার পার্কটা দেখে খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে একটু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দিকেও যাওয়ার রাস্তা আছে। তো তারপরে এই দিকটা যাওয়ার রাস্তা আছে, আর এই হচ্ছে ওয়াটার পার্কের সামনের গেট।
চলুন দেখেলেন, দেখে আমার খুবই ভালো লাগছে। আর ওই দিকটা হচ্ছে কিচেন, ওখানে হোটেল আছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা খিদে লাগলে এখানে এসে ওখানে খেতে পারেন। তো আমার তো এসে খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে একটু আমাকে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন হরিণকে শিকার করেছে বাঘ, টাইগার। তো দেখে আমার খুব ভালো লাগলো। আর এখানে যে ঘোড়াগুনা দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে, এটা কিন্তু অরিজিনাল ঘোড়া। হ্যাঁ, এগুলো আপনারা যেন ভেবেন না প্লাস্টিক খেলনার ঘোড়া, এগুলো কিন্তু সত্যি করেই অরিজিনাল ঘোড়া। তো দেখে আমার খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে ওয়াটার পার্কের ভিতরটা। তো এটা আপনারা সাধারণ মতন ঢুকতে পারবে না ভিতরে। আর এখানে ভিতরে ঢুকতে গেলে 400 টাকা টিকিট পড়বে। 400 টাকা টিকিট কেটে এই ওয়াটার পার্কের ভিতরে আপনারা ঢুকতে পারেন। তো আমি গেটের পাশ দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি চারিপাশটা। তো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই হচ্ছে ওয়াটার পার্কের ভিতরটা, কত সুন্দর লাগছে দেখছেন। আমার তো দেখে খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে একটু আমাকে জানিয়ে যাবেন। তো এসব পার্ক আমাদের জন্য না, এসব পার্ক বড় লোকদের জন্যই ঠিক আছে। তো 400 টাকা টিকিট কেটে কোনো সাধারণ মানুষই ওই ওয়াটার পার্কে ঢুকতে পারবে না। তো আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তো ওয়াটার পার্কের ভিতরটা আপনাদের কীরকম লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই হলিডে পার্কে এসে আপনারা কি কি দেখতে পাবেন, এখানে একটা পুকুর দেখতে পাবেন। তারপর এখানে একটা, দুটো, তিনটি, চারটি বোর্ড, চারটি বোর্ডের দেখতে পাচ্ছেন, চারটি বোর্ড। আর ওই বোর্ডটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো আমার তো এসে খুবই ভালো লাগছে, আপনারাও এই ভিডিওটা খুবই এনজয় করুন। এই ওয়াটার পার্কের একটা জিনিসই সুবিধা, যেটা ভিতরে ঢোকার টিকিট, সেই টিকিটটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকায় ঢুকে আপনি যা যা দেখানোর এখানকার সমস্ত কিছুই দেখাইতে পারবেন। কিন্তু ওয়াটার পার্কের যে ভিতরটায় ওয়াটার, যেখানে আর কি চান করবে সবাই, ভিজবে, সেই জায়গাটা টিকিটের দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ আর কি ওখানে যেতে পারবে না। যারা গরিব তারা ওই ওয়াটার পার্কে এসে, এসব ওয়াটার পার্কে এসে আর কি মনের ইচ্ছা পূরণ করতে পারবে না। তো আপনারা তো সবই দেখতে পাচ্ছেন। তো 400 টাকা টিকিটের দাম বলছে ওয়াটার পার্কে ঢুকতে গেলে। তো 400 টাকা দাম দিয়ে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না। তো আর আমি নিয়ে এসেছি আজকে 400টি টাকা। তো খাওয়া দাওয়া করবো না ওয়াটার পার্কে ঢুকে চান করব, আপনারাই বলেন। তো আমি আপনাদেরকে বাইরেরটা যতটা পারি চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। তা ভিতরে আমরা ঢুকতে পারলাম না, আমি খুবই দুঃখিত। তো যখন আমি আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিন, যেন আমি 1 লাখ সাবস্ক্রাইব খুবই শীঘ্রই পূরণ করতে পারি। তো তখন আমি এসে আপনারাকে এই ওয়াটার পার্কের পুরো ভিডিও সম্পূর্ণটাই আপনারাকে দেখাবো, যত টাকাই লাগুক আর কি। আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের ইচ্ছা আমি পূরণ করব। আমি RS ব্লগার বলছি, আপনাদের ইচ্ছা আমি পূরণ করব। তো আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, তাহলেই হবে। তো আপনারা যেখানে যেখানে কমেন্ট করেছেন সেখানে সেখানে আমি যে ভিডিও করে এসেছি। তো আমি গিয়েছি, আমারও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে, তাই দেখে আমারও খুবই আর কি ভালো লেগেছে। তো চলুন এরপর যাব চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে ঢুকে আপনাদের সামনে চিড়িয়াখানার ভিডিও দেখাবো। ওখানে চিড়িয়াখানায় কী কী আগে যখন দেখিয়েছিলাম অনেক অল্প অল্প জিনিস ছিল আর কি। তো এবার যাব, যে দেখবো চিড়িয়াখানার কোনো পরিবর্তন হয়েছে নাকি। তো চিড়িয়াখানা কি কি আছে না আছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। তা চলুন চিড়িয়াখানা ঢুকে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। এটা হচ্ছে চিড়িয়াখানার রাস্তা। তা চলুন ভিতরে ঢুকি। চিড়িয়াখানার ভিতরে ঢুকে কি কি আছে, কি কি পাখি, কি কি জিনিসপত্র সে আগের মতনই আছে না অন্যরকম পাল্টিয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। তা চলুন ভিডিও দেখে দেখা যাক। ওই খাঁচিগুনায় দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর, আর ইঁদুরগুনা এখন ঘুমিয়ে আছে। তো আমার তো দেখে ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন। আর উট পাখিরা দেখছেন, আর এটা হচ্ছে উট পাখি, পা চুল গাচ্ছে। তো পাখিটা দেখে তো আমার খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে। তো এই পাখিটা কি পাখি আমি হয়তো নাম জানি না, তো আপনারা নাম জেনে থাকলে একটু কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। পাখিটা অদ্ভুত দেখতে, পাখিটা দেখে আমারই খুব ভয়ঙ্কর লাগছে আর কি। আর এই দেখুন পাখিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এই দুটো, একটা সাদা আর একটা কালো, কত সুন্দর লাগছে দেখে, আমার খুব ভালো লাগছে। আর এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে কবিতর। এগুলা সাদা কালো সব রকমের পাইল আছে, এরা এখন দানা খাচ্ছে। কবিতর গুনা দেখে আমার খুবই ভালো লাগছে, কবিতর গুনা এখন দানা খাচ্ছে। আর তারপরেরটাই আছে খরগোশ।
আর খরগোশগুলো একটু দেখে নিন, হেভি সুন্দর সুন্দর খরগোশ আছে, দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখানে অনেক রকমের কালারের খরগোশ আছে, কালো, তারপর সাদা, তারপর সব রকমের খরগোশ এখানে আছে। কি সুন্দরভাবে খেলা খেলছে, এরা এখনো ঠিক মতন বড় হয়নি, ছোট ছোট হয়ে আছে। তো এখানে কত রকমের টিয়া পাখি আছে দেখুন, 5টা টিয়া পাখি, পাঁচ রকমের কালার। তো 3টে একই রকমের কালার আর 2টো সবুজ কালারের। তো এই পাখিটা আবার এর সাথে দানা খাচ্ছে না চুমু খাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো আমার তো টিয়া পাখিগুলো ভালো লাগছে, আপনাদের কোন টিয়া পাখিটা পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে বসে আছে 3টে কাকাতুয়া পাখি একসাথে বসে আছে। আর কাকাতুয়াগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, 3 কালারের, কিন্তু একটা কালার একটু অন্যরকম, একটা পুরোটাই অন্যরকম, আর দুটো কালো কালো একটু ভাব আছে। তো কাকাতুয়া পাখিগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এখানে মুরগিগুলো দেখুন, মাথায় ঝুঁটি দেওয়া মুরগি, এটা আবার কীরকম মুরগি, গলার সিট টানছে। তো এই মুরগির তো আমি আমার জীবনে প্রথম দেখলাম। তো এই মুরগিটা কি মুরগি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই মুরগিটার তো একবারে চোখই দেখা যাচ্ছে না, আবার আমাকে ভয় দেখাচ্ছে, হুই হুই ভিডিও করবি না। দেখুন কীরকম করছে আমাকে দেখে ঘাড় নড়াইছে, বকছে, আমাকে ধমক দিচ্ছে। এই পাখিটার তো আমি নাম জানি না, আর আমার পান কিভাবে গজরি তাকিয়ে আছে দেখুন, মনে হচ্ছে আমাকে কামড়িয়ে দিবে, আমাকে মনে হচ্ছে কামড়ে দিবে পাখিটা। তো আমার দেখে খুব ভালো লাগছে। তো এই পাখিটা কি পাখি আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন কিভাবে টাকাচ্ছে, দেখুন আমার পান দেখে মনে হচ্ছে আমারই খুব ভয় লাগছে, আমাকে মনে হচ্ছে কামড়ি খেয়ে নেবে এখন। আর ওয়াটার পার্কে এত সুন্দর ছাগল দেখতে পাবো আমার ধারণার বাইরে। তো ছাগলটা আমাকে দেখে আমার ওপরে আমার কোলে ওঠার চেষ্টা করছে। তো ঘিরা আছে, না হলে ও সত্যি সত্যি আমার কোলে উঠে পড়ছে। দেখুন আমাকে কিভাবে ডাকছে। তো খোলা থাকলে মনে হয় ও আমার সত্যি সত্যি করিকে ফ্যান্ড হয়ে যাচ্ছে। তো আমার আর পার্কে কত সুন্দর সুন্দর হাঁস আছে দেখুন, রাজহাঁস আমাকে দেখে ক ক ক করছে। আপনারা এই ওয়াটার পার্কে দেখতে পেলেন ছোট করে পাখিদের চিড়িয়াখানা আছে। তো কত রকমের পাখি আছে আপনারাকে এই ভিডিওতে দেখালাম। তো আমারও খুব ভালো লাগলো, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন ওয়াটার পার্কের আমি তো অনেক কিছুই অর্ধেক জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো আর কিছু কিছু জিনিস দেখানোর বাকি আছে। তা চলুন আপনাদের সামনে সবটাই তুলে ধরে আপনাদের সামনে আবার দেখা করছি। তো আমি হচ্ছে আপনাদের RS ব্লগার। তো ওয়াটার পার্কে সারাদিন ঘোরাঘুরি করে খুব পায়ে যন্ত্রণা করছে আর কি, ব্যথা করছে, তাই একটু ওয়াটার পার্কে এইটাই হচ্ছে সুবিধাজনক জায়গা। 20 টাকার টিকিট কেটে এত সুন্দর দুলুন খেতে পাচ্ছি, তাই দেখে আমার খুব ভালো লাগছে। তো ওয়াটার পার্কে হচ্ছে যে এতটাই টিকিটের দাম, একটা জুনা মাথা পিছু ছেলের 400 টাকা করে টিকিট। তো 400 টাকা করে টিকিট, আমাদের মতন ছেলে 400 টাকা দিয়ে এই ওয়াটার পার্কে ঘুরতে পারবে না। তো আমি মুদিখানার দোকানে কাজ করি, আপনারা তো আমি মুদিখানার দোকানের ভিডিও করেছি, আপনারা তো দেখতে পেয়েছেন। আগে লবণের ঘর, ঘর সবই ভিডিও করেছিলাম। তো আমি দোকানে মাইনে পাই 200 টাকা। তো 200 টাকায় আমার কি হবে, 200 টাকায় এসে কি ওয়াটার পার্কে ঘুরতে পারবো? তো আমি কিছু কিছু করে টাকা জমিয়ে এই ওয়াটার পার্কে এসেছি। তো আসবে আপনাদের ভালোবাসায়। তো আপনারা কমেন্টে জানিয়েছিলে বলে এর আগের বারে এসেছিলাম ওয়াটার পার্কে ভিডিও করে গেছি। তো আগের ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। আর এইটা হচ্ছে আমার নতুন ওয়াটার পার্কের ভিডিও। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রাফাত খান SW ব্যাগে চেন ঠিক করছে, এত দামি ব্যাগ নিয়ে এসছে, চেন ছিঁড়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চেন ঠিক করছে। গরিব মানুষ ভাই, গরিব মানুষ। গরিব মানুষ বলছে, তাহলে আমরা কতটা গরিব তাহলে ভাবতে পারছি না। গরিব মানুষ ভাই, কোন রকম দিনটা চলে যায়। হ্যাঁ, তো ব্যাগ ছিঁড়ে গেছে, কি করব, আবার কিনতে হবে। আর এই ব্যাগটার দাম কত জানেন তো? আপনাকে একটু দেখাই। এই ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা। আমরা ফুটপাতে জিনিস কিনি ভাই। এখনকার যুগে 50 টাকা ব্যাগ পাওয়া খুবই অসম্ভবের ব্যাপার। আর এই হচ্ছে মিনি টোটো, আপনারাকে আগের ভিডিওতে দেখেছিলাম মিনি টোটোতে আমি ভিডিও করেছিলাম, মিনি টোটোতে চেপে। তো মিনি টোটোতে মনে হচ্ছে ভাঙড়ি হয়ে গেছে, বহুত পুরাতন লাগছে। তো RS ব্লগারের এই নিয়ে 2বার ওয়াটার পার্কে আসা হলো। তো আমার তো এসে খুব ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। তো ওয়াটার পার্কের আপনারাকে 4-5টা সবই ঘুরিয়ে দেখালাম, আমার খুবই ভালো লাগলো। তো ওয়াটার পার্কের 4-5টা ঘুরিয়ে আমার খুব ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগবে আমি জানি না, তো আপনাদেরও খুবই ভালো লাগবে।
তো ভিডিওটাকেও স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো 400 টাকা টিকিট বলে আমি ওয়াটার পার্কে ঢুকতে পারলাম না, তো বাইরেরটায় আপনাদেরকে যতটা পেরেছি ঘুরিয়ে দেখিয়েছি। তো এরপরে আপনারা যেতে আমাকে কেউ 500 বার কমেন্ট বক্সে বলেন ভাই RS ব্লগার তুমি ওয়াটার পার্কের ভিডিও ভিতরে কি কি আছে না আছে সব আমাদেরকে ভিডিও করে দেখাও, তাহলে এর এর পরের বারে আসবো ওয়াটার পার্কে, দিয়ে 400 টাকা টিকিট কেটে এর ভিতরে ঢুকবো ওয়াটার পার্কের। তো ওয়াটার পার্কের ভিতরে ঢুকে কি কি আছে না আছে সব আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো গুড বাই ওয়াটার পার্ক।